আমাদের প্রফেশনাল লিগ বিএফএল এবং বিসিএল আগামীতে কিভাবে ইমপ্রুভ করা যায়, লিগ কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে তারা ওই উদ্দেশ্য করেই তারা এসেছেন। আমাদের ফার্স্ট সেশন আমাদের প্রেসিডেন্ট তার সঙ্গে সকাল 8টায় আমাদের একটা মিটিং হয়েছে। এফসি 3জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। বিস্তারিত কথা হয়েছে, প্রেসিডেন্ট ব্রিফ করেছেন তাদেরকে। তারপরে তারা বিএফএ আসছে। বিএফএ আসার পরে আমাদের মার্কেটিং, আমাদের অন্য অন্য ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সাথেও মিটিং করেছেন, সব কিছু শুনেছেন। এখন আমাদের প্রফেশনাল লিগ কমিটির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার পরে ওনারা আমরা কি করি, আমরা কিভাবে লিগ চালাই, কত মাস লাগে, আমরা কয়জন ফরেন প্লেয়ার দিই, আমরা অন্য কি কাপ করি, ফেডারেশন কাপ করি, ইন্ডিপেন্ডেন্ট কাপ করি, আদার্স আমাদের কি অ্যাক্টিভিটিস আছে, অন্য অন্য টিমের 18 টিম আছে কিনা, জেলা পর্যায়ের কি অবস্থা, জেলা পর্যায়ের খেলা আরও ইমপ্রুভ করা যায় কিভাবে, স্পন্সর আনা যায় কিভাবে, ঢাকার ক্লাবগুলো কিভাবে চলে, কিভাবে স্পন্সর পায় তারা, এই সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। আর আমাদেরও কিছু পরামর্শ দিয়েছেন। আগামী দিন তারা সরেজমিনে ফোর্টিস ক্লাবে আমরা একটা প্রোগ্রাম করেছি, যদি ফোর্টিস ক্লাবে তারা যাবেন। আগামী দিন সকল বিএফএল ক্লাবের প্রতিনিধির সাথে এবং প্রফেশনাল লিগ কমিটির সাথে পুনরায় আবার বৈঠক করবেন সকাল 11:30টায়। তা আমরা যেভাবে প্রফেশনাল লিগ বিএফএল, বাংলাদেশ ফুটবল লিগ, বিসিএল যেভাবে আমরা চালাই, সব তাদের বিস্তারিত বলা হয়েছে, বোঝানো হয়েছে। তারা সব নোট করেছেন। তারা যে রিপোর্ট করবেন ওখানে, এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের দিয়ে যাবেন, অথবা পরবর্তীতে তারা আমাদের জানাবেন। তারা খুবই সন্তুষ্ট। বিশেষ করে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে সকালে যে মিটিংটা হয়েছে, আমাদের প্রেসিডেন্ট বিস্তারিত সব কিছু তুলে ধরেছেন। তাতেই তারা অনেকটা সন্তুষ্ট হয়েছেন। আমাদের যেভাবে লিগ চলে, যেভাবে ক্লাব চলে, বিসিএলের ক্লাবগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। আর আমরা এখন যে প্রফেশনাল লিগ কমিটির যে মিটিংটা করলাম, আমাদের যে ফর্মুলা, তারা অনেক সন্তুষ্ট হয়েছেন। এবং তাদের মূল একটাই লক্ষ্য, তাদেরও বক্তব্য যে আমাদের স্পন্সরের কিছু ঘাটতি আছে, কিন্তু আমরা কথা দিয়েছি যে আগামীতে স্পন্সরের ঘাটতি থাকবে না। আমাদের তো আপনারা জানেন যে স্পন্সর এখন আসতেছে, আমাদের একটা ক্রেজ উঠেছে ফুটবলে, সেটাও তারা জানে। এবং গত কিছুদিন আগে আমরা যে সিঙ্গাপুরে ম্যাচ খেলে এসেছি সেটার ব্যাপারেও তারা জানে। হামজা, সমিত, সবাই সম্পর্কেই তারা জানে। এবং আমাদের ভেন্যু কয়টা সে সম্পর্কেও আলোচনা হয়েছে। ভেন্যু বাড়ানো যায় কি না, মাঠ কয়টা, সরকারের পক্ষ থেকে কয়টা মাঠ আছে, এই সমস্ত বিস্তারিত নিয়ে তারা স্যাটিসফাইড। তারা সহযোগিতা করার আশ্বাস ওইভাবে দেয়নি, তবে আমাদের পরামর্শ তো দিবেই। আগামীতে আমরা জিজ্ঞাসা করে বুঝলাম যে তারা একটা গাইডলাইন দিবে। আমাদের যে সমস্ত ক্ষেত্রে ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে, সেগুলো ক্ষেত্রে হয়তো তারা গাইডলাইন দেবে। তবে যারা আসছেন তারা আমাদের ফুটবল ফেডারেশনের লিগ কমিটি এবং অন্য কমিটি এবং প্রেসিডেন্টের যে বক্তব্য, সব কিছু তারা খুব স্যাটিসফাইড। দর্শক নিয়ে আলোচনা হয়েছে। তারা জানে যে বাংলাদেশের আমাদের যে ন্যাশনাল জাতীয় স্টেডিয়াম, সে মাঠে খেলা হলে দর্শক হয়, প্রচুর দর্শক। তারা ইতিমধ্যে জেনেছে যে আমাদের এখানে যে কটা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে সবই পরিপূর্ণ ছিল মাঠ। ইভেন আমাদের কুমিল্লা মাঠে এবং গাজীপুর মাঠে যে সমস্ত খেলা হয় সেখানেও পর্যাপ্ত দর্শক হয়। তবে আরও দর্শক বাড়ানোর জন্য তারা আমাদের উৎসাহ দিয়েছেন যে দর্শক কীভাবে বাড়ানো যায় সেদিকে হয়তো তারা কিছু পরামর্শ দেবে। আমরা কি সিস্টেমে বিএফএল চালাই, বিসিএল চালাই, সেক্ষেত্রে তারা আমাদের সিস্টেমটাকে আমাদের ধন্যবাদ জানিয়েছে। আমরা একটা চিন্তাভাবনা করেছি ফোর্টিজে, যেহেতু আমাদের মাঠের কাঠামো
বসুন্ধরা, যেমন শুক্রবার তারা বসুন্ধরা যাবে, শুক্রবার বসুন্ধরা ম্যাচ দেখবে আমাদের সঙ্গে। অবস্থান যায় না, কিন্তু আমরা যে বিভিন্ন ভেন্যুতে খেলা হয় আমাদের, এবার তো 4টে ভেন্যুতে হয়েছে, গতবার 7টা ভেন্যুতে হয়েছে, বিভিন্ন ভেন্যুতে যে খেলা হয় সেইগুলো তারা আরও বাড়াতে বলছে, যে কীভাবে ভেন্যু আরও বাড়ানো যায় সেটাও একটা পরামর্শ দিয়েছে। মাঠ সম্পর্কে তাদের সাথে কোনো আলোচনা হয়নি, কারণ মাঠ তো আমাদের স্ব ক্লাব যারা হোমেতে খেললে তো হোম ভেন্যু তো ক্লাবই মাঠ ঠিক করবে, সেক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ হয়নি। মোহামেডানের একটা চিঠি দিয়েছে, এইটা শুনেছি, এই ছাড়া আর আমি কিছু বলতে পারবো না। আমি তো চিঠি এখনো আমার হাতে আসেনি। মূল উদ্দেশ্যটা আসলে কিভাবে আমরা যেভাবে চালাচ্ছি, মূল উদ্দেশ্যটা আমরা যেভাবে চালাচ্ছি বিএফএল এবং বিসিএল আরও ইমপ্রুভ করা যায় কীভাবে। দ্যাটস রাইট, আমাদের ইমপ্রুভের পরামর্শ দিতে পারে। আমাদের তো খেলা হচ্ছে, খেলা প্রায় শেষ পর্যায়ে। বিএফএল 23 তারিখ শেষ, 19 তারিখ ফেডারেশন কাপ শেষ। তারা তো দেখছে যে আমরা খেলাগুলো শেষ করেছি, এখন আরও ইমপ্রুভ করা যায় কীভাবে তারা শুনেছে। পরবর্তীতে তাদের যদি পরামর্শ থাকে আমাদের পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী আমরা চেষ্টা করব। আমাদের মাঠের সমস্যা আছে, তারপর স্পন্সরের সমস্যা আছে। এখন স্পন্সর যেমন আসতেছে, আগে তো আমাদের স্পন্সরের সমস্যা ছিল, এখন আপনারা দেখছেন যে অনেক স্পন্সর আসছে। মাঠের সমস্যা যেটা আছে সেটা আগামীতে ঠিক হয়ে যাবে, তারাও সেটাও পরামর্শ দিতে পারেন। আমাদের যতটুকু বলার দরকার তা বলেছি, তারা যথেষ্ট স্যাটিসফাইড। এখন তাদের যদি এর বেটার কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ দিবেন।